1971 সালের 5 সেপ্টেম্বর যশোরের ছুটিপুর ঘাঁটি টহল দেওয়ার সময় পাক বাহিনীর গুলিতে নূর মোহাম্মদের সহযোদ্ধা নান্নু মিয়া গুরুতর আহত হন। এ সময় আহত নান্নুকে কাঁধে নিয়ে এলএমজি দিয়ে গুলি ছুটতে থাকেন নূর মোহাম্মদ। হঠাৎ পাক বাহিনীর মর্টারের আঘাতে তার হাঁটু ভেঙে যায়, তবুও গুলি চালাতে থাকেন তিনি। এক সময় মৃত্যুর কোলে ঢলে পড়েন নূর মোহাম্মদ। যশোরের শার্শা উপজেলার কাশীপুর গ্রামে তাকে সমাহিত করা হয়। এই বীরের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে নড়াইলে বীর শ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর নির্মাণ করা হয়, কিন্তু গ্রন্থাগারে নেই কোনো গ্রন্থাগারিক, আসেন না পাঠকও। ময়লার স্তূপ রাখা আছে একদিকে, সীমানা প্রাচীরের অভাবে নষ্ট হচ্ছে বীর শ্রেষ্ঠের স্মৃতিস্তম্ভ। তার নামে স্থাপিত বিদ্যালয়েও রয়েছে জনবল সংকট। এখানে কোনো কর্মচারী নাই যে সবসময় এই দ্বার খুলে রেখে উন্মুক্ত রেখে স্থানীয় জনসাধারণের বা দর্শনার্থীদের আসলে তাদেরকে এগুলো দেখাবে। এখানে কোনো বাউন্ডারি প্রাচীর নাই, বসার জন্য ভালো কোনো স্থাপনা নাই, নাই কোনো সুপেয় পানি পান করার ব্যবস্থা। এই জায়গা জনবল কম থাকায় এই মালামালগুলো আস্তে আস্তে বিলীন হয়ে যাওয়ার পথে চলে গেছে। গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরের জনবল সংকট নিরসন, সীমানা প্রাচীর নির্মাণ সহ ভবন সংস্কারের দাবি স্থানীয়দের। কোনো সরকারি সাহায্য সহযোগিতা হচ্ছে না, যাতে সহযোগিতা হয় কিংবা এই সাইড দিয়ে একটা বাউন্ডারি থাকলে কিংবা পানি খাওয়ার কোনো সুব্যবস্থা নেই। বীর শ্রেষ্ঠের স্মৃতি সংস্কারের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক। আমরা একটা পরিকল্পনা নিয়েছি জেলা পরিষদের পক্ষ থেকে, আমরা ওইখানে একটা বাউন্ডারি করে সেই স্মৃতিটাকে সংরক্ষণ করে এটা যাতে মানুষ এসে ভিজিট করতে পারে সেরকম একটা ব্যবস্থা করার। সীমান্ত বর্ধন, নিউজ ডেস্ক, দেশ টিভি।